আন্দোলনের সময় তখন সবাই বলেছিল যে অভয় ন্যায় বিচারের সাথে এটার কি সম্পর্ক, আপনারা এই ডব্লিউবিএমসি নিয়ে এত কথা কেন বলছেন। আজকে বোঝা যাচ্ছে যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা কতটা ভ্যালিড। কেননা দেখা যাচ্ছে যে আন্দোলন একটা তো ভাবে যে প্রতিবাদের রাত সেটা একটা ভাবে স্তীমিত হয়েছে, সময় নিয়মেই হয়েছে, কেননা আন্দোলন তো একইভাবে চলে না। আজকে পরীক্ষা চলছে, আমরা কর্মবিরতি ছেড়ে কাজে ফিরেছি, তো সেই জায়গা থেকে যেই একটা দেখা যাচ্ছে যে আন্দোলন খানিকটা হলেও স্তীমিত হয়েছে, অন্তত রাজপথে সবসময় আমাদের দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সুযোগটা নিয়ে দেখা যাচ্ছে যে ঠিক আমরা নবান্নের মিটিংয়ে দেখেছিলাম যে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন বলেছিলাম এই অভিজ্ঞ বিরূপাক্ষরই নাম করেছিলাম, তখন তিনি বলেছিলেন যে অভিযোগের যে ব্যাপারটা তিনি তখন বলেছিলেন। আজকে তারই প্রতিফলন রাজ্য সরকার সরাসরি ভাবে এই যে থ্রেড কালচার বলুন, যে ভয়ের রাজনীতির যারা কাণ্ডারি তাদের পক্ষে দাঁড়াচ্ছে, তাদের সরাসরি পক্ষে দাঁড়াচ্ছে, এবং তারই প্রতিফলন আজকে এই জিনিসটা দেখা যাচ্ছে। এবং এটা একটা বার্তা দেওয়া যে তোমরা আন্দোলন তো অনেক আন্দোলন করলে আসলে কিছু হলো না, আমরা আসলে যে লোকগুলো থাকার সেই লোকগুলোকেই আমরা রাখবো, তোমরা যে ভয়ের রাজনীতি বিরাজ করছিল সেই রাজনীতি আমরা করব, সেই ক্ষমতার রাজনীতি করব, সেই ভয়ের রাজনীতি চালাবো, এবং একটা অভয়া কেন 10টা অভয়া হয়ে গেলেও তোমাদের এই আন্দোলনকে আমরা পাত্তা দেবো না। আমরা বলতে চাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ব্যস্ততার মধ্যেও আমরা এখানে এসে বলতে চাই, আজকে আমাদের সিনিয়র যে ডাক্তাররা রয়েছেন, সিনিয়র স্যার ম্যামেরা রয়েছেন, তারা আজকে অবস্থান করছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে। আমরা তাই সেই সলিডারিটিতে আমরা সংহতি জানাতে আমরা সকলে এসেছি এখানে, এবং কারণটা একই, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবাই মিলে আমরা যে লড়াইটা লড়েছিলাম, সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল এই ভয়ের রাজনীতি, এই থ্রেড কালচার। এদের এগেনস্টে এত ভুরি অভিযোগ, যারা পরীক্ষায় পাশ করানো থেকে শুরু করে হাউস স্টাফ কেলেঙ্কারি থেকে সন্দীপ ঘোষের গ্যাং, কারা এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসটা। সন্দীপ ঘোষকে আজকে সিবিআই হেফাজতে রেখেছে, তথ্য প্রমাণ লোপাটের মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতির মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার এগেন্সে চার্জশিট দেওয়া হয়েছে। সরকার এখনো কিন্তু ছাড়পত্র দেয়নি। আজকে আমরা জানতে পারছি যে সন্দীপ ঘোষ এবং এই যে তৃণমূলের ছাত্র নেতা আশিস পান্ডে, আরজি কলেজের জুনিয়র ডাক্তার, তার এগেন্সে চার্জশিট কেন কগনিজেন্সে নেওয়া হচ্ছে না, কেন রাজ্য সরকার ছাড়পত্র দিচ্ছে না। এগুলো কিসের প্রতিফলন? এগুলো এটারই প্রতিফলন যে এই যে থ্রেড কালচারের যারা কাণ্ডারি, থ্রেড কালচারের যারা মানে কি বলবো পান্ডা, সিন্ডিকেটের পান্ডা, যারা প্রত্যেকটা কলেজে ভয়ের রাজনীতি চালায়, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলে এরা, জাল ওষুধ থেকে শুরু করে দালাল চক্র থেকে শুরু করে সবকিছু এরা চালায়। আজকে সিবিআই কোর্টে বলেছে, সেই জায়গা থেকে সেই লোকগুলোকে আবার ডব্লিউবিএমসি একটা মানে এই সাইন্টিফিক এইভাবেই আছে। এর আগে আমরা দেখেছি ইলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে, এই আদৌ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে অজস্র ভুরি মানে ছাপ্পা ভোট বলুন, মানে আমরা ভাবতে পারি না যে ডাক্তারদের একটা, আমরা তো ডাক্তার জুনিয়র ডাক্তার, আমাদের তো একটা মানে কি বলবো সমাজের চোখে অন্তত একটা সম্মানের জায়গা রয়েছে, সেই সম্মানের জায়গাটা থাকছে না। এইভাবে নির্বাচন করে এই মেডিকেল কাউন্সিল গঠন হয়েছিল। আজকে যে লোকগুলোকে তারা আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছিল একটাভাবে সরিয়ে দিতে, আজকে সুযোগ বুঝে সেই লোকগুলোকে আবার রিইনস্টেট করা হচ্ছে। ফলে তো উত্তর দিতে হবে, মানে সরকার যদি মনে করে থাকে, শাসক দল যদি মনে করে থাকে যে আন্দোলন থেমে গেছে, কেউ কোনো রিয়াকশন দেবে না, কেউ কোনো প্রতিক্রিয়া দেবে না, তাহলে ভুল ভাবছে। আমরা কিন্তু আবার দ্বিগুণ তীব্রতায় আন্দোলনে ফিরবো। আমরা আন্দোলনে রয়েছি, রাজপথে রয়েছি, এবং এই থ্রেড কালচারের মাথারা তারা কোনো সেফ প্যাসেজ কিন্তু পাবে না। আমরা কিন্তু রাজপথে রয়েছি। আজকে আমাদের সিনিয়র ডাক্তারদের যে সংগঠনরা রয়েছেন তারা আজকে এখানে অবস্থান করছেন, আমরাও তাদের সাথে এখানে অবস্থানে কিছুজন থাকবো। কালকে সকালবেলা যারা আসতে পারছেন তাদের সবাইকে এখানে আসার অনুরোধ জানাবো, যে ডব্লিউবিএমসি যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া, কিভাবে ভয়ের রাজনীতির এরা প্রভাব চালায় আপনারা জানেন, সবাই জানেন। যে বলা হয় যে আমাদের বিরুদ্ধে কথা বললে, এই লোকগুলোর বিরুদ্ধে কথা বলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না, সেই অডিও ক্লিপ অলরেডি পাবলিশ, আপনারা সবাই দেখেছেন। অডিও ক্লিপ এরকম যে রেজিস্ট্রেশন দেবো না, সেই লোকগুলোকে আবার এখানে মানে রিইনস্টেট করা হচ্ছে। কেন রিইনস্টেট করছে? এই জবাব মানে কারা জবাব দেবে? এই প্রসঙ্গটা সবাই উঠেছিল, যে যখন বারবার প্রসঙ্গ উঠেছে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না, বিচার আমরা চাই। বিচারের সাথে এই ব্যাপারগুলো জড়িত এই কারণে, কারণ এই ভয়ের রাজনীতির কারবারিটা যতদিন না পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরবে, ততদিন অবধি এই আরো অভয়া হওয়া কিন্তু আমরা আটকাতে পারবো না। এই কথাটা কিন্তু এই এতটা উদ্ধত্ত, মানে এটাকে আমরা উদ্ধত্ত হিসেবেই দেখছি, যে এতটা আন্দোলন, এত মানে কি বলবো পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন, যা গোটা ভারতকে নাড়ালো, গোটা বিশ্বকে নাড়ালো, সেই আন্দোলনকে এক প্রকার অসম্মান করে এই লোকগুলোকে আবার রিইনস্টেট করা হচ্ছে। এর জবাব কিন্তু সাধারণ মানুষ দেবেন, এর জবাব কিন্তু ডাক্তারি জনগণ দেবেন, ডাক্তারি মাস দেবে, জুনিয়র ডাক্তাররা দেবে, সিনিয়র ডাক্তাররা দেবে, ডাক্তারি ছাত্রছাত্রীরা দেবে। ফলত আমরা এখানে এসেছি, সেই জায়গা থেকে এসেছি, সংগঠিতে এসেছি সিনিয়র ডাক্তারদের। আমরা এখানে এখন রয়েছি বেশ কিছুজন, সকালবেলা যারা আসতে পারবেন প্রত্যেককে আসার আহ্বান জানাচ্ছি। এটুকু। এই থ্রেড কালচারের আতুর ঘর ভেঙে দাও, গুড়িয়ে দাও। থ্রেড কালচারের আতুর ঘর ভেঙে দাও, গুড়িয়ে দাও। অভিক বিরুর আতুর ঘর
বিগ বিরু রাতুর ঘর